আচ্ছা, আপনি কত সাল থেকে কবিতা লিখছেন? আমি অনেক আগের থেকে কবিতা লিখি, প্রায় 1900 ছোটকাল থেকে কবিতা লিখি। তাই? আচ্ছা, আপনি কবিতা লিখতে গিয়ে অনেকেই বলে থাকে যে হচ্ছে আপনি ন্যাশনাল কবি, তাহলে আপনি কোন কোন দেশ সফর করছেন? বহুত দেশ তোমরা শুনবে না, ওই মিডিল ইস্টে। না না, শুনি না, আমাদের দর্শক শুনতে চাচ্ছে কোন কোন দেশ আপনি সফর কত করছেন। দেশের নাম বলবো তোমরা কি চেন ভাই? মনে করো নোয়াখালী, কুমিল্লা, বগুড়া, আরো বহুত দেশ সফর করছে। আচ্ছা, আপনার কবিতা লেখার যে অভিজ্ঞতা আছে, আমরা যেহেতু বুঝলাম আপনার দেশ হচ্ছে নোয়াখালী, আরো বিভিন্ন দেশ, তাইলে আপনার এই অভিজ্ঞতা সম্পর্কে আমরা জানতে চাই, আপনার কবিতা লেখার অভিজ্ঞতা সম্পর্কে একটু বলুন। আসলে আমি তো অনেক আগে থেকে কবিতা লিখি, ওই যখন থেকে কবিতা লিখি তখন মনে করো তোমার ওই বাপদাদারও জন্ম হয় নাই। ওই যে কাজী নজরুল, রবীন্দ্রনাথ আসে না, এরা কিন্তু আমার জুনিয়র, তাদের আগে থেকে কবিতা। তোমরা তো এখন আধুনিক যুগের ছেলে মেয়ে কত কিছু আপডেট পাইছো, এক একটা অক্ষর পাইছো, অক্ষরের সাথে আকার শিকার দীর্ঘিকার কত কিছু পাইছো। আমার যুগে এত কিছু আনলে না। আমি এই যে তোমরা একটা ছোটকালে কবিতা পড়ছো, পাখি সব করে রব রাতি পোহাইলো, কারণে কুসুম কলি সকালে ফুটিল, ওই কবিতাটা কিন্তু আমার লেখা। তাই কবিতাটা না না কিছু আনলে না, তাই কারণে প্রথমে এই কবিতাটা আমি আকার শিকার সারাইভাবে লিখছিলাম। পকসব করার বরত পহল, কনন কসব ফল সকল ফুটল কমন। তার কিছুদিন পরে যে ভাষাবিদরা আকার আবিষ্কার করলো, আমার কবিতা এগুলো পাখা সাবা কারারা বা রাতা পাহালা, কানানা কাসামা ফালা সাকালা ফাটালা কামানা হালা। তার কিছুদিন পরে ভাষাবিদরা রসিকার আবিষ্কার করলো, আমার কবিতা এগুলো পিকিসিবি কিরিদি বিরিতি পিহিলি কিন্নি কিসিমি ফিলি সিকিলি পিটিলি কিমিনি হিলি। তার কিছুদিন পরে যে রসুকার আবিষ্কার হলো, আমার কবিতা এগুলো পুকুসু গুরুরু বুরুতু পুহুলু কুনুনু কুসুমু ফুলু শুকুলু ফুটুলু কুমুনু সুমুত করু। তার কিছুদিন পরে যে একার আবিষ্কার হইলো, আমার কবিতা এগুলো পেখে সেবে কেড়ে রে বেরেতে পেহেলে কেনে নে কেসেমে ফেলে সেকেলে ফেটেলে কেমেনে। তার কিছুদিন পরে যে ওকার আবিষ্কার হইলো, আমার কবিতা এগুলো পকুসব করুরব রতপ হলো কোন কুসুম ফলো সকল ফটলো কমন হলো। তারপরে যে ঔকার আবিষ্কার হইলো, আমার কবিতা এগুলো বৌ খৌ সৌ বৌ কৌ রৌ রৌ বৌ রৌ তৌ পৌ রৌ রৌ কৌ নৌ নৌ কৌ সৌ মৌ ফৌ রৌ সৌ কৌ নৌ কৌ তারপরে যখন সবকিছু আবিষ্কার হয়ে গেল, আমার কবিতাটা কমপ্লিট হয়ে গেল। পাখি সব করে রব রাতি পোহাইলো, কাননে কুসুম কলি সকলে ফুটিল। আচ্ছা, এই একার ওকার আরো বিভিন্ন দিক থেকে আপনার কবিতা শুনলাম, কিন্তু এই কবিতাটাই যদি 90 দশকের আমাদের যে সিনেমার যে অভিনেতারা ছিলেন তারা যদি গায় তাহলে কেমন হবে? এই কবিতাটা যদি ডিপজলকে আবৃত্তি করতে হয়, ডিপজল আবৃত্তি করবে এইভাবে, ওই পাখি সব করতাছে রব বোঝো নাই ব্যাপারটা, পাখি সব করতাছে রব আর কাননে কুসুম কলি সব ফুইটা গেছে গা। তারপরে মনে করে এই কবিতাটা যদি মিশা সওদাগরকে আবৃত্তি করতে হয়, সে আবৃত্তি করবে পাখি সব করে রব রাতি পোহালো, রাতি পোহালো কাননে কুসুম কলি সকলে ফুটিল। তারপরে এইটা যদি আমি কাবিলাকে আবৃত্তি করতে দিই, কাবিলা এটা আবৃত্তি করবে এইভাবে, পাখি সব ভর্তি আছে রব রাত পোহাই গেছে স্যাত কই দিয়ে, আর কাননে কুসুম কলি সব ফুটে গেছে ফ্যাত কই দিয়ে। তারপরে এইটা যদি নায়ক মোসানিকে দেওয়া হয়, সে আবৃত্তি করবে এইভাবে, চৌধুরী সাহেব পাখি সব করে রব রাতি পোহালো কাননে কুসুম কলে সকালে ফোটালো, আমরা গরিব হতে পারি আপনার মতো উশৃঙ্খল হই, আমরা প্রেমের ফুল ফুটাতে পারি। তাই বললাম ঠিক আছে। তারপরে এটা যদি নায়ক মান্নাকে দেওয়া হয়, সে আবৃত্তি করবে এইভাবে, পাখি সব করে রব রাতি পোহালো আম্মা জান রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিল। তারপরে এটা যদি নায়ক রুবেলকে দেওয়া হয়, সে আবৃত্তি করবে এইভাবে, পাখি সব করে রব রাতি পোহালো কাননে কুসুম কলে সকলে ফুটিল। সর্বশেষ যাই এই কবিতাটা যদি জায়েদ খানকে দেওয়া যায়, তোমরা যদি অবাক হবে যে পাখি সব করে রব রাতি পোহালো আর কাননে কুসুম কলি সকলে ফুটিল। তাহলে এদিকে যদি কাননে কুসুম কলি ফুটুক আর না ফুটুক, জায়েদ খান কিন্তু প্রেমের ফুল ফুটাতে পারে। ধন্যবাদ সবাইকে।